নানান রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ইউজ করি, কিন্তু তার সত্ত্বেও কোনো ভালো ফল পাওয়া যায় না। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে জেদি কালো দাগ ছোপ খুব সহজে রিমুভ হয়ে যাবে। আর মুখে বছরের পর বছর জমে থাকা কালো ট্যান দূর হয়ে মুখ হবে কাচের মতন চকচকে ফর্সা। ঝুলে যাওয়া চামড়াটা করবে টাইট এবং মুখে মৃত কোষ করবে দূর। মুখে বয়সের ছাপ পড়তে দেবে না। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, প্রাকৃতিক উপায়ে বানানো হচ্ছে, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো। কিছুদিন ইউজ করলে তোমাদের মুখে যত মেছাদা দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এবং যাদের মুখে প্রচণ্ড ব্রণ হচ্ছে, সেই ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে এবং ব্রণর দাগগুলো রিমুভ করতে সাহায্য করবে। মুখে মৃত কোষ থাকলে সেটা রিমুভ করতে সাহায্য করবে। ঝুলে যাওয়া, কুঁচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে। এই যে আমাদের মুখে বয়সের ছাপ পড়ে যায়, সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমাদের এই যে নিম পাতা। আর নিম পাতা একটি প্রাকৃতিক উপাদান, এটি কিন্তু আমাদের আশেপাশে গাছ থাকে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তাই এখানে দেখো আমি খানিকটা নিম পাতা তুলে নিয়ে এসেছি। আর এই নিম পাতাটাকে তোমরা শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে রেখে দিতে পারো। এমনকি কাঁচা নিম পাতাও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এই নিম পাতা খেলে উপকার হয়, চুলের জন্যও কিন্তু খুব উপকার, এমনকি আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের মুখে যদি ব্রণর সমস্যা থাকে, এই নিম পাতা লাগালে ব্রণ কিন্তু দূর করতে সাহায্য করে। মুখের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়ার গুণাবলী থাকে বলে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ত্বকে যদি অতিরিক্ত তেল থাকে, সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ইনফেকশন কমায় এবং প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে আমাদের স্কিনে, এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার আর উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এই নিম পাতা। তা আমি কিন্তু এখানে কাঁচা নিম পাতা নিয়েছি। আর এই নিম পাতাটাকে শুকিয়ে কিন্তু গুঁড়ো করে রাখতে পারো। তার জন্য দেখো আমি এখানে অনলাইন থেকে কিনে নিয়েছি এই নিম পাতার পাউডার। তাই এখান থেকে কিন্তু আমি 1 চামচ পাউডার নিয়ে নেব। তার জন্য একটা প্লেট নিয়েছি আর নিয়ে নিয়েছি চামচ। এবার এটার থেকে আমি 1 চামচ নিম পাতার গুঁড়োটা নিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু কাঁচা নিম পাতা বেটে নিতে পারো, এমনকি তোমরা এই নিম পাতা শুকিয়ে গুঁড়ো করেও নিতে পারো। তা আমার কাছে যেহেতু পাউডারটা রয়েছে, সেটাই কিন্তু আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো। আর এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই হলুদ গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই, আমাদের ব্রণর দাগ কমাতে সাহায্য করে, পিগমেন্টেশন কমায়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে মসৃণ করে তুলতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো কিন্তু একটি অ্যান্টিসেপটিক জিনিস, আর এটাও কিন্তু একটি অ্যান্টিসেপটিক জিনিস। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসনও কিন্তু একটি প্রাকৃতিক উপাদান। এটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ব্রণর দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ট্যান দূর করতে সাহায্য করে। এবং বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল মসৃণ করে তুলতে সাহায্য করে এই বেসন। আর এই যে 3টি উপাদান নিয়ে নিয়েছি, এই 3টি উপাদানই একদম প্রাকৃতিক উপাদান। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন মধু। আর এই মধু কিন্তু একটি প্রাকৃতিক উপাদান। আর যাদের স্কিনে মধু শ্যুট হয় না, তারা কিন্তু এই জায়গায় অ্যালোভেরা জেলটা নিয়ে নিতে পারো। অ্যালোভেরা জেল কিন্তু প্রত্যেকের স্কিনে শ্যুট হয়। আর এই মধু ত্বকের যত্নে একটি কিন্তু প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে, ব্রণ ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্রণের লালচে ভাব কমাতে সাহায্য করে, এবং ব্রণের কালো দাগ হালকা করতে সাহায্য করে, বলিরেখা কমায়, রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপটা রোধ করে এবং স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে এই মধু। তাই এখানে কিন্তু আর একটি উপাদানও দেব না। আর যে 4টি উপাদান নিয়েছি আমি, সেই 4টি উপাদান একদম প্রাকৃতিক। এটার মধ্যে কোনো কেমিক্যাল মেশানো নেই, তার জন্য কিন্তু স্কিনের কোনো ক্ষতি হবে না। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখবে, খুব ভালো ফল পাবে। তা দেখো এই 4টি উপাদান ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম।
আর তোমরা কিন্তু অনেকটা বানিয়ে এটা এই যে হলুদ গুঁড়ো, নিম পাতা আর বেসনটা অনেকটা মিক্সড করে একটা কৌটোয় করে রেখে দিতে পারো, এটা ডেলি ইউজ করার জন্যে। তা দেখো মধুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আর এই রেমেডিটা কিন্তু এই যে টক দই দিয়ে আমি গুলিয়ে নেব, তার জন্য একটা বাটিতে টক দই নিয়ে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি, সেটা অল্প অল্প করে দেব আর এটাকে গুলিয়ে একটা ফেস প্যাক রেডি করব। আর এই টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই টক দইটা একদম প্রাকৃতিক উপাদান। আর এই টক দই থাকে প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন বি, ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের পুষ্টি যোগাতে সাহায্য করে, স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে। এবং এই টক দই যদি আমরা কন্টিনিউ স্কিনে লাগাতে পারি, আমাদের স্কিনে যত মৃত কোষ আছে সে সমস্ত কোষ দূর করতে সাহায্য করে, ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে, এমনকি পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, মেছেদা দাগ, বলিরেখা দাগ দূর করতে সাহায্য করে এই টক দই। টক দইটা দিয়েই কিন্তু এটা গুলিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি টক দই না থাকে তোমরা সে জায়গায় গোলাপ জলটা ইউজ করতে পারো, এমনকি কাঁচা দুধটাও কিন্তু ইউজ করতে পারো। যদি টক দই থাকে সেটা দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা রেডি করে নেবে। তা দেখো এটা দিয়ে কিন্তু আমি ফেস প্যাকটা রেডি করে নিচ্ছি। আর এবার কিন্তু ভালো করে এটা মিশিয়ে নেব। আর দেখো টক দই দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি, আর দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি হয়ে গেছে। এটা কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি বলে দেবো, আর একদম লাইভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করব। এই রেমেডিটা তোমরা রেগুলার দুবেলা কিন্তু ইউজ করতে পারবে, একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে, একবার সকালবেলায়। যাদের মুখে অতিরিক্ত ব্রণ আছে, ব্রণর দাগ রয়েছে, তারা কিন্তু দুবেলায় ইউজ করার চেষ্টা করবে, এতে কিন্তু খুব ভালো ফল পাবে। প্রতিদিন দুবেলায় ইউজ করে দেখো, তোমাদের মুখে যত ব্রণ রয়েছে, ব্রণর দাগ রয়েছে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলেই বুঝতে পারবে তোমাদের স্কিনটা ভিতর থেকে উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করছে, মৃত কোষ দূর করছে, ট্যানের দাগ দূর করছে, বলিরেখা দাগ দূর করতে সাহায্য করছে, মেছেদা দাগ দূর করতে সাহায্য করছে। তোমাদের মুখে যদি কোনো অ্যালার্জির ভাব থাকে কিংবা চুলকানি থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। তো দেখো এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আমার স্কিনে ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করব আমার স্কিনে লাগিয়ে। আর যে সমস্ত রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি কিন্তু আমি লাইভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করি। আর কালারটা দেখছো কি সুন্দর এসেছে। এবার কিন্তু আমার স্কিনে এটাকে আমি লাগিয়ে নেব। এই যে বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু সারা মুখে লাগিয়ে নেব। এটা মুখে লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, তারপরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে। তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর দেখতে পারবে তোমাদের মুখটা কতটা উজ্জ্বল আর সতেজ লাগছে, নিজেরাই কিন্তু বুঝতে পারবে। আর যাদের মুখে প্রচণ্ড ব্রণ হয়েছে তারা কিন্তু রেজাল্ট খুব ভালো পাবে। এটা ইউজ করে দেখো, প্রত্যেক দিন 2 বার ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে তোমাদের মুখে যে ব্রণ দাগ রয়েছে, ব্রণ রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করবে। তা দেখো মুখে লাগানো হয়ে গেছে, এবার 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে তোমাদের সামনে আসছি, আর একদম লাইভ রেজাল্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই ভিডিওটুকু ভয়েস ওভার দিচ্ছি, এটা আমি পরে দেখছি সাউন্ড ছিল না, কেন জানি না, এটা ভিডিও করার পর দেখছি সাউন্ড নেই, তার জন্য কিন্তু আমি এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। তা দেখো মুখটা ধুয়ে এসেছি, মুখটা ধুয়ে আসার পর মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে তোমাদের কিন্তু একদম লাইভ রেজাল্ট দেখালাম। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তোমরা যদি উপকার পাও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।